করছেন? গরিব মানুষের কালেকশন ভাই, আমি হলো রাখাল ভাই, রাখাল রাজু ভাই। জি, গরিবের কালেকশন ভাই, বাচ্চা সহ জার্সি গাবি দেখাবো। জি, দুধ থাকবে 12 কেজি দুধ, আর দাম থাকবে 1,35,000 টাকা। 1,35,000 বাচ্চা সহ জার্সি, তা দুধের গ্যারান্টি 12, দুধের গ্যারান্টি 12, জিনুইন 12 কেজি ভাই। এই যে এক, ভালো করে টান দেন, কচে টান দেন, কচে রোদ লাগতেছে, দেখা যাবে কিনা। হ্যাঁ, যেভাবে দেখেন। এক, হ্যাঁ, পরেরটা দেখেন। দুই, 2, সামনের দিকে টান দেন ভাই। হ্যাঁ, 3, 3, দেখি 4 নাম্বারটা। 4 একটু দহন করার মতো করে টান দেন তো ভাই, দেখি 4টাই। আস্তে আস্তে দাঁড়ান, আস্তে আস্তে। হ্যাঁ, এখন টান দেন, দেখি পরের 2টা দেখি। মাশাআল্লাহ ভাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার চলে আসছি আমরা রাজু ভাইয়ের খামারে। রাজু ভাইকে কম বেশি সবাই চিনবেন, ভালো একটা জনপ্রিয়তা, অনলাইনে তার প্রচুর প্রোগ্রাম আছে। তো রাজু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, দর্শক ভাই অনেক ভালো ভাই। আচ্ছা, খালি দেখি অনলাইনে প্রোগ্রামই বের হয়, আমারই একটু কম আশা হচ্ছে আর কি। জি জি ভাই। আচ্ছা, তো কম বেশি তো সবাই চিনবে। জি ভাই, অবশ্যই ভাই। অনেক প্রোগ্রামই তো বের হয় ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম বাইরে হয় একটা করে বের হয় না? একটা করে বের আচ্ছা, হয়। কম বেশি সবাই চিনবে, শুরু থেকে পরিচয়টা দিন। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ রাজু, আমার ঠিকানা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, চৌবাড়িয়া হারোপাড়াতে। জি ভাই। আর শুধু রাজু না, আমরা যতটুকু জানি রাখাল রাজু ভাই। রাখাল রাজু ভাই। আচ্ছা, বিগত দিনের রেকর্ড তাই বলে আর কি। জি ভাই। তো ভাই, প্রতিবেদনে কেমন সংগ্রহ, কেমন গাভী ভাই সংগ্রহ করছেন? গরিব মানুষের কালেকশন ভাই, আমি হলো রাখাল ভাই, রাখাল রাজু ভাই। জি, গরিবের কালেকশন ভাই, বাচ্চা সহ জার্সি গাবি দেখাবো। জি। দুধ থাকবে 12 কেজি দুধ, আর দাম থাকবে 1,35,000 টাকা। 1,35,000 বাচ্চা সহ জার্সি, তা দুধের গ্যারান্টি 12, দুধের গ্যারান্টি 12, জিনুইন 12 কেজি ভাই। আচ্ছা, না মিললে কি করবেন? না মিললে আর দরকার নাই। না মিললে নেওয়ার দরকার। এখন রানিং আসলে কয় লিটার দেখতে পাবেন? এখন রানিং আসবে 11 কেজি দুধ দোয়ান করবে। রানিং 11 কেজি দুধ দোয়ান করবে, যে কয়দিন ইচ্ছা, যে কয়দিন ইচ্ছা। কালেকশনে আর কি কি থাকতেছে? আর সাথে থাকবে একটা ভাই বকনা, সাথে বকনা, সাথে নাকি বকনা। সংগ্রহ করা বকনা? আমার বাড়ির বকনা ভাই। বাড়ির বকনা, বাড়ির বকনা। পালের বকনা না? পালের বকনা। আচ্ছা, তো ভাই যাই দেখান, গাভী বকনা যাই হোক, সুযোগ সুবিধাগুলা কি কি থাকতেছে, কিভাবে কিনবে মানুষগুলা? যদি দর্শক ভাইরা আসে দেখে না, সর্বোচ্চ ভালো। আচ্ছা, আচ্ছা। আর কোন দর্শক ভাই যদি না আসতে পারে, সেই ক্ষেত্রে মনে করেন অনলাইনে দেখে যদি পছন্দ হয়, দাম দর মিট করার পরে বায়নাবাটি করলো, হয়তো বা ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করলে আমি গরু তার নিজ দায়িত্বে পৌঁছা দেবো। এই জায়গাগুলো আছে। আর সরজমিন ভিজিট করার কথা সবাই বলি আমরা। আর রাজু ভাইয়ের খামারটা হচ্ছে একদম প্রান্তিক খামারের মতো। জি ভাই, প্রান্তিক খামারি, একবার সর্বোচ্চ প্রান্তিক খামারি, মনে হয় কেউ বিশ্বাসই করে না এটা বিক্রি কেন্দ্র ভাই। আচ্ছা, ওই অনেকটা শোরুমের মতো না যে গাভী সাজায় গুছায় রাখবে, এরকম কোনো ব্যাপার নাই। জি জি। সরজমিনে আসলে জিনিসগুলো ভালোভাবে দেখতে পারবে। তো রাজু ভাই, কথা আমরা শুরুতে আর না বাড়াই, কালেকশন দেখাতে আসি, প্রতিনিয়ত কালেকশনটা দেখি। সর্বপ্রথমে আমরা একদম লিগেল ভরপুর মাঝারি বডির গাভী দিয়ে শুরু করলাম, টোটাল একদম বিস্কুট কালারের। জি ভাই, বাগাবাড়ি মিলিমিটার জার্সি ভাই। বাঘাবাড়ি মিল্ক বিটারের জার্সি। জি ভাই। আপনারা তো ভাই প্রতিনিয়ত কাজ করেন, কতটুকু পার্সেন্টেজ আছে কি মনে হয়? ভাই 90% না আছে ভাই। 90%? জি ভাই। আচ্ছা, একদম প্রপার বিস্কুট কালার না? জি ভাই। আচ্ছা, যে বৈশিষ্ট্যগুলো বাঘাবাড়ির জার্সির থাকে আপনারা তো ভালো করে চিনেন, একটু দেখাই দেন আমাদের, আমরা একটু দেখে নিই। আমাদের বাগাবাড়ি মিলিমিটার জার্সির বৈশিষ্ট্য, কানগুলো, কানে নোম থাকতে হবে, পশম, জি জি, আর কপালে গর্ত থাকতে হবে, আচ্ছা, মাথার উপরে ঝুঁটিটা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবই কি বিদ্যমান এটার মধ্যে? জি জি, এই দেখেন ঝুঁটিটা দেখেন, আর এই যে মাথার মধ্যে দেখেন গর্ত। আচ্ছা আচ্ছা, কানও তো ভাই পশম দেখতে। কানে পশম দেখেন। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে? 2 দাঁত ভাই। 2 দাঁত? 2 দাঁত লিগেল তো? লিগেল 2 দাঁত ভাই। ধরেন দাঁত দেখি আমরা একটু। দাঁতই আগে দেখালেই ভাই। আচ্ছা, দেখি দেখি, কোনো ভুলভাল তথ্য চলবে না, যা বলবেন লিগেল। দেখি এই পাশ থেকে একটু দেখাই দেন, মাঝে একদম লিগেল 2টা দাঁত। 1 2 ছেড়ে দেন, দেখছি 3 দাঁত হবে না ভাই। আচ্ছা, যা কথা বলবেন, যা একদম ভিডিওর সাথে যেন মিলে যায়, কাজের সাথে সবকিছু মিল খাওয়া লাগে। প্রথম রাউন্ড বাচ্চা, প্রথম রাউন্ড বাচ্চা ভাই। সান্না বকন বাচ্চা করলো ভাই? বকন বাচ্চা ভাই, ব্ল্যাক কালারের বকন বাচ্চা ভাই। ভবিষ্যৎ গাভী না? ভবিষ্যৎ গাই আচ্ছা, ভাই। বাচ্চাটা কি জাত করছে ভাই? বাচ্চাটা ভাই বাগাবাড়ি মিলিমিটারের জার্সি পড়ছে, কিন্তু ব্ল্যাক কালার ভাই। আচ্ছা, ব্ল্যাক জার্সি হবে? ব্ল্যাক জার্সি ভাই। বয়স কেমন চলে? বাচ্চার বয়স হচ্ছে ভাই আপনার 9 দিন। 9 দিন? জি ভাই। তাহলে তো মোটামুটি একটা দুধ আসছে না? আমার কাছে যেটুকু দুধ আসছে, আমার কাছে এসে দুধ দোয়ান করে দেখে নিবে, সমস্যা নাই। আচ্ছা, সরজমিনে এসে দুধ দেখে নিবে নিজের জি মতো ভাই, করে? দেখে নিবে। আচ্ছা, এখন আপনি কেমন পাচ্ছেন 9 দিনে? আমি 9 দিনে দুধ দোয়ান করতেছি ভাই, 11 কেজি দুধ দোয়ান করতেছি, 12 কেজি দুধের গ্যারান্টি থাকবে ভাই। 11 কেজি দহন করতেছেন রানিং? জি ভাই। দুধ আরো 1 লিটার বাড়বে? আরো 1 লিটার বাড়বে। এখন আসলে কি 11 দেখা সম্ভব? এখন আসলে 11 কেজি দুধ দোয়ান করবে, যদি 11 কেজির কম পারে তাহলে লেয়া লাগবে না। আচ্ছা, আর আমি তো যতটুকু জানি ভাই, জাত গাভী, জার্সি গাভী এগুলা বরাবরই শান্তশিষ্ট হয়, মা বোনরা দহন করতে পারে। যে কোনো মানুষ দোয়ান করবে। কেমন শান্তশিষ্ট ভাই? যদি ছোট বাচ্চা বলে আমার লারা দেখি বাচ্চাটা ছেড়ে দেন, আমরা সেই সাথে ধারবারটাও দেখে নেই। মনে করেন জাত গরু কোনো সময় দুষ্ট হয় না ভাই। আচ্ছা আচ্ছা, বরাবরই শান্তশিষ্টই হয় না? কিছু বলবো না, জাত গরু কোনো সময় দুষ্ট হবে না। আচ্ছা, দেখি বসে একটু ধারবার চারটা একটু দেখাই দেন।
এগুলো হচ্ছে ভাই গরিবের কালেকশন নাকি? গরিবের কালেকশন ভাই, আচ্ছা, বাটগুলো একটু ভিজাই নেন, দামে রিজনেবল হবে তো? সর্বোচ্চ কম দাম দেখাবো ভাই। সর্বোচ্চ কম দাম? জি ভাই। আচ্ছা, দেখি একটু ধারবার চারটা একটু ভালো করে দেখান, আমরা আগে ধারবার দেখে নেই। এই যে এক, ভালো করে টান দেন, কচে টান দেন, কচে রোদ লাগতেছে, দেখা যাবে কিনা। হ্যাঁ, যেভাবে দেখেন। এক, হ্যাঁ, পরেরটা দেখান। দুই, দুই, সামনের দিকে টান দেন ভাই। হ্যাঁ, তিন, তিন, দেখি 4 নাম্বারটা। চার একটু দহন করার মতো করে টান দেন তো ভাই, দেখি চারটায়। আস্তে আস্তে দাঁড়ান, দাঁড়ান, আস্তে আস্তে। হ্যাঁ, এখন টান দেন, দেখি পরের দুইটা দেখি। মাশাআল্লাহ ভাই, একদম রাস্তার উপরে গাড়ি মারিও যাচ্ছে, রশি টসিও ছাড়া একদম লিগেল ভাবে দেখাই দিলাম আমরা। কিচ্ছু বলে না ভাই। জেনুইন তথ্য, 11 লিটার। জি ভাই। গাভী বাচ্চা মিলায় ভাই একদম গরিব মানুষকে দিয়ে দেবো, একদম পর্তায় একটা দাম বলে দিবেন। কত টাকা সই নিয়ত? কোনো দরদাম চলবে না ভাই, একটাই দাম পড়বে, একবার সর্বোচ্চ কম দাম দেখাবো ভাই। আচ্ছা, কত টাকা রাখবেন বলেন, মন থেকে বলে দেন। 1,35,000। 1,35,000? জি ভাই। দুধ 11টা, বাচ্চা সহ জার্সি। বাচ্চা সহজ আছে আচ্ছা, একটু দরদাম বা সম্মানের জায়গা? সম্মানী হবে, দামাদামি করলে হবে না ভাই। সম্মানে কত টাকা হবে? সম্মানী আমার সাথে কথা বলে নিবে। আচ্ছা, চা খরচের মতো না? জি ভাই, চা আচ্ছা, তাহলে কি আমরা 1-2 হাজার ধরে নিবো, যে জায়গাটা আসছে না সম্মানী? ভাই, অত অত ওইরকম ভাবে কিছু। 1,000 ধরে নিবো? জি ভাই। আচ্ছা, তো মাশাআল্লাহ ভাই, সাইড করে দেন। গাভীর দাম তাহলে মোটামুটি 34ই বলা যায়। জি ভাই। পরেরটা দেখি চলেন। জি ভাই, চলো। 2 নাম্বার সিরিয়ালে একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটা তো একদম ভাই চকলেট কালারের একটা বাচ্চা। জি ভাই, এটা হলো বাগাবাড়ি মিলবেটার জার্সি, কিন্তু কালারটা হচ্ছে ভাই ব্ল্যাক কালার। আচ্ছা, ওই যে ওই গাভীটার বাচ্চাটার যেরকম কালার দেখলাম আর কি। জি জি ভাই। আচ্ছা, ওই রকম কালারই অনেকটা না? জি ভাই। আচ্ছা, তো এটার ভাই বয়স কত মাস চলে? এটা বয়স ভাই 9 মাস চলতেছে ভাই। এর মা আমার বাসা আছে ভাই। 9 মাস চলতেছে? জি ভাই, এটা আমার বাড়ির বাছুর ভাই। বাড়ির বাছুর? জি ভাই। বিক্রি করবেন কেন ভাই টাকার দরকার ভাই, আমার কামই এটা। মনে করেন একটা পালতেছি, টাকার দরকার হচ্ছে, একটা বিক্রি করে আচ্ছা, দিচ্ছি। আপনার পাশাপাশি তো এই যে গাভী বীজ বেচা কেনার বিজনেসটাও আছে, গাভী সংগ্রহ করেন, বিক্রি করেন? জি জি আচ্ছা, মাঝে মধ্যে বাড়ির গুলাও বিক্রি হয়? জি ভাই। আচ্ছা, তো এটার বয়স বললেন 9 মাস। 9 মাস। জাত কি ধরে নিব আমরা? জার্সি? এটা ভাই বাগাবাড়ি মিলবেটার জার্সি, ব্ল্যাক কালার। আচ্ছা, নাভি কম্বল চোট কিছু নাই? এমনি তলাবাট মলাবাট কেমন দেখি একটু? তলাবাট মার ভাই সম্পূর্ণ ভাই ভালো আছে ভাই, দেখেন। আচ্ছা, একদম দেখি একটু আমরা, এই যে দেখেন, ভালো করে দেখানোর ব্যবস্থা করেন। এই যে দেখেন। মাশাআল্লাহ, এই যে একটা ঝোপা নিচ্ছে আর কি, যারা জি ভাই। চেনে তারা মোটামুটি এক নজর দেখলেই কিন্তু বোঝে। আর ছোট বাচ্চাদের কি বা আহামরি তলা থাকবে? জি জি ভাই, এখন মনে করেন এগুলো মনে করেন কেমনে কেমনে বড় হবে, তখন মনে করেন তলার সাইজটা আর কি ভালো দেখা যাবে ভাই, সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে। এগুলা হিটে আসে কত মাসে যায়? এগুলো মনে করেন আপনার 15-16 মাসের মতন লাগে। 15-16 মাসের মতো জি না? ভাই। আচ্ছা, মোটামুটি অর্ধেক বয়সে চলেই আসছে, অর্ধেক পার করেই ফেলছে। জি জি, অর্ধেক পার হয়ে গেছে ভাই। আচ্ছা, তো ভাই এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা রাখবেন? এটার দাম তো ভাই বাড়ির বাছুর যেহেতু একটা দাম পড়বে ভাই 45,000 টাকা। একবারে 45? খালি 45। মাটি কাটা দাম নাকি? টিকাটা থাকতে ভাই কম দাম আচ্ছা, ভাই। এরপরে কি সম্মানী বা আলোচনা? সম্মানী হয় ভাই, দামাদামি করলে আপনার হবে যে না। কালেকশন ভাই লট ধরেও কেউ নিয়ে নিতে পারে, প্রথম গাভী বাচ্চা সহ এটাও সহ যদি একজন নিয়ে নেয়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দর্শক ভাই আমার সাথে ওইটাতে কথা দাম বলে- ধরে দিছি, দর দাম ছাড়া 34। জি ভাই। এটা? এটা ভাই 2,000 টাকা কম যান। আচ্ছা, 43। 43। আচ্ছা, মোটামুটি দুইটা একসাথে নিলে পরে এখানে আর কোনো কথা নাই, এটাই লাস্ট দাম। জি ভাই। মোটামুটি এই দুইটাই তো দেখানোর মতো ছিল। জি ভাই। বাড়ির একটা গাভী আর পালের বকনা। পালের বকনা আচ্ছা, ভাই। নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, যদি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, নিজে মুখে আর একবার বলে দেন। আমার মোবাইল নাম্বারটা 01723843431। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে না? হোয়াটসঅ্যাপ সবই আছে। যে কোনো সময় ফোন দিলে যে ইনশাআল্লাহ। কোনো সময় ফোন দিলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, গাভী বকনা, আপনি একজন রাখাল মানুষ, সেই হিসাবে কোন কোন দিক খেয়াল রাখা উচিত? খুঁটিনাটি অনেক বিষয় আপনারা জানেন, জি জি ভাই। সেই হিসাবে। গাভী গরুর মনে করেন সর্বোচ্চ মেইন হলো বার থাকা লাগবে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা বারতলা থাকা লাগবে ক্লিয়ার, আর জাতমান এগুলো সম্পূর্ণ জাতমান থাকতে হবে। আচ্ছা, না হলে তো দুধ আসবে না। না হলে দুধ আর আসবে না। গাভীর দুধ আসুক বা না আসুক সেটাও পরের সাবজেক্ট। একটা বাটে যদি সমস্যা থাকে, ওই গাভী নিয়ে যায় কিন্তু, তাহলে কিন্তু ওটা মনে করেন পুরোই লস। আচ্ছা, পুরাই লস। দেখা গেল যে অনেক গাভীতে এক বাটের সমস্যার জন্য 80,000-50,000 হারাই যায়। ওটা বেশি ভাড়া দেয় ভাই। আচ্ছা, বড় বড় গাভীতে এরকম হয়ে যায় আর কি। জি ভাই। তো সবাই সাবধান হয়ে নিজ দায়িত্বে দরকার হয় সকল খুঁটিনাটি দেখে দেখে তারপরে গাভীগুলা কিনবে। জি জি। তো রাজু ভাই, আজকের কথা না বাড়াই, নতুন কালেকশনে আসলে কথা হবে। জি সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।